অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আগামী 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই সময় অবৈধ অভিবাসীরা বৈধতা পাওয়ার পাশাপাশি যারা নিজ দেশে ফিরতে চান তারাও বিনা জরিমানায় ফিরে যেতে পারবেন। তবে এর জন্য গুনতে হবে না কোনো জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত 2 মাস এই নিয়ম কার্যকর থাকবে। 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়ার রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে, অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, মেয়াদ শেষ হওয়ার রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। সর্বোপরি বৈধ থেকে অবৈধ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও আরব আমিরাতের নাগরিকত্বের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। আইসিপি আরও বলেছে, যারা আরবে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি হবে সবচেয়ে বড় সুযোগ। স্বদেশ ভ্রমণ শেষে যারা আবারও মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে ফিরতে চান তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভারস্টের সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান এর জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না। আমিরাতে ইতোপূর্বে 6 বছর আগে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। 2018 সালে প্রথমে 1 আগস্ট থেকে শুরু করে 31 অক্টোবর পর্যন্ত চলেছিল ক্ষমার মেয়াদ। পরে এর মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়। তথ্য মতে 2007 সাল থেকে 2024 সালের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।